আজকে আমি পাঁপড়ের একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই অল্প মশলা দিয়ে খুব সুন্দর লাগে খেতে এই রেসিপিটা। নিরামিষ যে কোনো দিনে বানাতে পারেন, খুব চটজলদি বানানো যায়। চলুন কিভাবে আমি রেসিপিটি বানিয়েছি সেটাই আমি আপনাদের দেখিয়ে দিই। পুরো ভিডিওটা দেখবেন, একটু স্কিপ করবেন না। আমি প্রথমে একটা পুর বানিয়ে নিয়েছি 1 টেবিল চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি জিরে, দিলাম আদা বাটা, অল্প একটু আদাটাকে ভালো করে একটু কষে নেব। আদাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দেবো আমি টমেটো কুচি। একটা লাল টমেটোকে নিয়েছিলাম, সেটাকে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। টমেটোটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পুরের মাপিয়ে কিন্তু লবণটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো সিদ্ধ আলুকে ভেঙে দিলাম। আপনারা চাইলে এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারেন। এবার আমি খুন্তির সাহায্যে সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দানা ভাবটা যেন খুব বেশি না থাকে, এই বড় দানাটাকে একটু ভেঙে দিতে হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। আমি এখানে 100 গ্রাম পনির নিয়েছি, এটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দেবো। আপনারা চাইলে এটাকে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন। আমি গ্রেটার দিয়ে চীনাবাদাম ভাজা গুঁড়ো করে নিয়েছিলাম, পুরোপুরি গুঁড়ো করে নিয়ে হালকা হালকা ভেঙে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। গরম মশলা, পনিরটা দেওয়ার পর 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নেবেন। পুরটা আমার রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। একদম ঠান্ডা করে নিতে হবে এটাকে। আমি এখানে একটা থালায় বেশ খানিকটা জল নিয়েছি। এখানে নিয়েছি আমি 2টো পাঁপড়। পাঁপড় দুটোকে আমি এভাবে 30 থেকে 40 সেকেন্ড জলে ডুবিয়ে নেব। এটা কিন্তু খুব বেশি জলে ডুবিয়ে রাখা যাবে না, তাহলে একদমই নরম হয়ে যাবে। এটাকে আমি 30 থেকে 40 সেকেন্ড জলে ডুবিয়ে তুলে নেব। এতে করে খানিকটা নরম হয়ে যাবে। একসঙ্গে সব পাঁপড় জলে ডুবাবেন না। আরেকটা আমি নিয়ে নিয়েছি, একইভাবে পুর ভরে নিলাম। একটু হাত দিয়ে এভাবে চেপে নেব। যে পাঁপড়গুলো একটু মোটা ধরনের হয় সেটাকে একটু বেশি সময় জলে ভিজিয়ে রাখবেন। আর যে পাঁপড়টা পাতলা সেটা কিন্তু দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। এমনিতেই সুন্দর সেট হয়ে গেল। এটা কিন্তু খুব বেশি সময় জলে ভেজানো যাবে না, বারবার বলছি। ভেঙে গেলেও কোনো সমস্যা নেই, পুরটা বেরিয়ে যাবে না। এভাবে একটু হাত দিয়ে চেপে দিলে সুন্দর সেট হয়ে যাচ্ছে। আমি এভাবে তৈরি করে নিচ্ছি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। জলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। জল থাকলে ভাজার সময় সমস্যা হবে। তেলে যখন ভাজবে তখন জলটা থাকলে ফেটে যাবে। এভাবে হাত দিয়ে একটু দেখুন চিপে দিচ্ছি, একদম আঠার মতো জুড়ে যাচ্ছে। আর এটাকে কিন্তু খুব বেশি সময় জলে ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু পুরো পাঁপড়টাই ভেঙে যাবে। এইভাবে একটু চেপে দেবেন, ফেটে গেলেও কোনো সমস্যা নেই। তৈরি করে নিয়েছি। আপনারা এইভাবেও পাঁপড়টাকে ভেজে নিয়ে রান্না করতে পারেন। এটাকে পাঁপড় রোল বলা যেতে পারে। এভাবেও করে নিতে পারেন। যদি ভাঁজ করলে ভেঙে যাচ্ছে দেখেন, তাহলে এইভাবে করে নেবেন। একটা একটা কিন্তু আলাদা আলাদা রাখবেন, একে অপরের উপরে রাখবেন না, তাহলে কিন্তু একে অপরের গায়ে লেগে যাবে। আমি এইভাবে আলাদা করে রেখে নিয়েছি, সবগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি ভাজবো। কড়াইতে আমি তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। পাঁপড়গুলোকে ভেজে নেব। এটা ভাজতে খুব বেশি সময় লাগে না। পাঁপড়টা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। আঁচটাকে কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, হালকা রাখতে হবে, নাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। আবার একটা আমি ভেজে নিলাম। পাঁপড় ভাজতে তো খুব বেশি সময় লাগে না। দেখুন এরকম লালচে লালচে করে ভেজে তুলে নিতে হবে। এটা কিন্তু এমনি চায়ের সঙ্গে খাওয়া যায়, দারুণ লাগে। বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এই রেসিপিটা দারুণ লাগবে খেতে। আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে দিলাম টমেটো কুচি,
টমেটোটাকে ভালো করে গলিয়ে নেব আমি। টমেটোটা আমার একটু নরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, সবই আমি 1 টেবিল চামচ করে দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ গুঁড়ো, প্রথমে আমি একটু আদা দিয়েছি, সেটা দেখানো হয়নি। দিয়ে দিলাম এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো পুর, যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা থেকে একটু পুর আমি সরিয়ে নিয়েছি, সেটাও দেখানো হয়নি, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ টক দই। এটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। সব কিছুকে আমি ভালো করে আরও 2 থেকে 3 মিনিট কষে নিয়েছি। দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল। এই রেসিপিটা কিন্তু খুব ঝোল রাখা যাবে না, একটু গামাখা গামাখা হবে। দিয়ে দিয়েছি একটু চিনি, নিরামিষ রেসিপি তো লবণটা দিলে খেতে বেশি ভালো লাগে, সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব, কারণ পাঁপড় ভাজাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ফোটানো যাবে না, 1 থেকে 2 মিনিট ফোটানো যাবে। তাই আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি ঝোলটাকে। এখানে আমি 10টা ভেজেছিলাম, 4টা আমার খাওয়া এমনিতেই হয়ে গেছে, আর বাকি 6টা আমি রান্না করব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি আস্তে আস্তে সবগুলোকে দিয়ে দিলাম। এটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, আর খুব বেশি সময় ফোটানোও যাবে না। একদমই নরম হয়ে গেছে দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে। 1 মিনিট মতো ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নেব। আপনারা উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবেন, আমার হাতের কাছে নেই তাই আমি দিতে পারছি না। দেখুন রান্নাটা কমপ্লিট, কত সুন্দর লাগছে দেখতে, খেতেও দারুণ। এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 3 থেকে 4 মিনিট। তারপর দেখাচ্ছি কেমন হয়েছে। দেখতে দুর্দান্ত লাগছে। এটাকে যখন পরিবেশন করবেন আলতো হাতে তুলতে হবে খুন্তির সাহায্যে, নাহলে কিন্তু একদমই ভেঙে যাবে। দেখুন কত সুন্দর লাগছে। আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবারও কোনো দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।